বল বল মন। হরিসাদ গুরু চাঁদ তার প্রসাদ আনন্দে হরিধ্বনি বল মন। হরিবা हारमोनी साउंड একটু বাড়ায় দাও। এই ভাইদা হারমোনি সাউন্ড একটু বাড়ায় দাও। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ও তুই সলকানাই লয়ে যাই বৃন্দাবনে তুমি গাও। ও তুই সলকানাই লয়ে যাই বৃন্দাবনে। ও তুই সলকানাই লয়ে যাই বৃন্দাবনে। ও তুই ব্রজ ছেড়ে আসবি কানাই স্বপনে তা জানি নে। ও তুই ব্রজ ছেড়ে আসবি কানাই স্বপনে তা জানি নে। ও তুই ব্রজ ছেড়ে আসবি কানাই স্বপনে তা জানি নে। ও তুই ব্রজ ছেড়ে আসবি কানাই স্বপনে তা জানি নে। সলকানাই লয়ে যাই বৃন্দাবনে। ও ভাই রে কত মেরে সিধ রেসি তোরে গেরুয়া খালা খেলেছি রে কাঁধে চড়েছি জোর করে লয়ে তবে গহনে। ও ভাই ভাই রে সেই দোষে ভাই গুণনিধি মোদের করলি অপরাধী। সেই দোষে ভাই
চরণে কেমন পারবো এমনি বিধি পঙ্কিতের তো ও ভাই রে যেমন কর্ম কানাই ভাই আই রে কেমন পারবো যেমন কর্ম তেমনি বিধি কোন চিত্র তোর চরণে কেমন পারবো এমনি বিধি পঙ্কিতের তো চরণে চরণে কাল কানাই লয়ে যাইছি কাবনে ও ভাই ও ভাই কানাই ওরে যেদিন ছেড়ে এলি এই প্রাণের কানু তোর শোকেতে জীর্ণ তনু ঊর্ধ্ব মুখে কাঁদে ধেনু মোহন বেনু না শুনে যদি জানো কারণ তোর শোকে জীর্ণ তনু ও ভাই প্রাণের ভাই আমার ওরে যেদিন ছেড়ে এলি প্রাণের কানু তোর শোকেতে জীর্ণ তনু আজ কৃষ্ণ হারা হয়ে গাভী বৎস তারাও কাঁদছে যে দেহে কৃষ্ণ নেই সে দেহে কোনো দাম নেই বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে গোবর তারাও কান্নাকাটি করছে আজ ওরে ওরে যদি ছেড়ে গেল প্রাণের কানু তোর শোকেতে এই জীর্ণ তনু ঊর্ধ্ব মুখে কাঁদে ধেনু মোহন বেনু না শুনে ও ভাই যদি ছেড়ে গেলি কানো কানো তোর শোকেতে তোর মুখে কাঁদে ধেনু মোহন বেনু।
রাখাল বদলি নাই করত কি দোষেতে ওরে নিষ্ঠুর রাখাল বন্দী তাই তোর পশু কি দোষেতে ওরে নিষ্ঠুর বদলিরে তোর গরু বাছুর মসমরতর মাথা নে আই বন্দীরে তোর গরু বাছুর বৈষ্ণব পাথারে মাথা নে কালকানাই লয়ে যাইবি যাববে ও ভাই রে রে একদিন গাভী সাদা কঠিন ডোরে মা যশোদা বাঁধলো তোরে সেই দোষে মা তেজ করে এলি রে ভাই এখানে ও ভাই সাদা বাঁধলো তোরে মাকে করে দিব মানা কোমল করে ওই মাকে করে দিব না কোমল করে আর বেদনা মাকে করে ঘর লুটে খাস মাখন ছানা যত বেলন আয় ঘর লুটে খা মাখন ছানা করে তো লাউনে কানাই ভাই প্রাণের ভাই আমার ঘরের লুটে খাস মাখন ছানা যত রে তোর লয় মনে লুটে খাস মাখন ছানা করে তো লয় মনে কালকানাই লয়ে যাইবি যাববে ওরে একদিন কমলিনী প্রেমের ছলে দাস খাতে দাস শিখার হলে সহস্তে দাস ক্ষত দিয়ে তাই হলি প্রেম ঋণে একদিন
বলিনি প্রেম ছলে তার সাথে যা শিকার হলে অবস্থিত তো কার্তিক আমার প্রভু ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে আমায় বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় তাহলে আমি খাই, না হলে আমি প্রবাসে যাই। আমার দয়াল হরিচাঁদ ভক্তের জন্য কি না করেছে, নিজে বৈঠাদারি হয়ে ভক্তকে এপার থেকে ওপার করেছে। আমার দয়াল নিজে টাইম আছে, টাইম নাই, ছোট্ট করে বলি দয়াল হরিচাঁদের একটা ছোট্ট একটা দল ছিল। তানারা ওই মহোৎসবে গিয়ে শুধু ডঙ্কা কীর্তন করে বাড়ি ফিরে যেতেন প্রসাদ পেয়ে। তো একদিন ডঙ্কা কীর্তন সমর্পণ হওয়ার পরে ওই যে দলপতি ছিল ওনার নাম ছিল কার্তিক। ওই কার্তিক বলেছে ছোট ছোট বাচ্চাদের, আরে আমরা সব দিন তো ডঙ্কা কীর্তন সমর্পণ করে তারপর প্রসাদ পেয়ে ঘরে ফিরে যাই, আজকে একটু কীর্তন শুনি না। তো যখন আসরে কীর্তন হচ্ছে তখন আসরে কীর্তন হচ্ছে সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়, ও তার রাঙা পায় কোটি চাঁদ উদয়, হবে এই মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছে আয়। এলো এক সোনার মানুষ কাটোয়ায়। যখন ওই কথা বলেছে ওই কার্তিক শ্রবণ করে ওর মনে একটা স্বাদ জেগেছে যে এই মানুষ কোথায় আছে আমার দেখতে হবে। ওখান থেকে ডঙ্কা কীর্তন সমর্পণ করে মৎস্যবাদী সমর্পণ করে গৃহে ফিরে গেছে। বাচ্চাদের বলেছে চল আমরা এই মানুষকে খুঁজতে বেড়াবো, কোথায় আছে সেই মানুষ। আজ খুঁজতে বেরিয়েছে ডঙ্কার নিশান, মুখে হরিবল 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 বলতে বলতে খুঁজতে বেরিয়েছে। আজ সংক্ষেপে বলছি, কিছুদিন গিয়ে যখন এক ভাইকে দেখতে পায় তখন সেই ভাইকে জিজ্ঞাসা করে, ও ভাই এখনো মানুষ এখনো আছে? বলে হ্যাঁ এখনো আছে। কোথায়? ওরাকান্দির গায়ে এখনো এই মানুষ আছে। ওখান থেকে যখন ওরাকান্দি চলে যায়, আমার দয়াল বসে আছে গদি ঘরে। আজ ভক্তগণকে ডাক দিয়ে বলেছে, ওরে যা এক ভক্ত দল নিয়ে আসছে, ও এখনো বিশ্বাস করে না যে এখনো মানুষ আছে কিনা। আজ যখন ভক্ত গিয়ে বলেছে তোমরা তো সেই দল না যার জন্য আমার হরির প্রাণ মন কাঁদে, তোমাদের পথ পানে সে বসে আছে আমার হরি, তোমরা তো সেই ভক্ত, এসো আমরা তোমারে নিয়ে যাব। যখন নিয়ে গেছে তখন কার্তিককে বলছে, ও কার্তিক তুমি তো বিশ্বাস করো না না যে এখনো মানুষ আছে বলে তুমি এখনো বিশ্বাস করো না। যার অসুবিধা হয় সে বাইরে যান, অনেক লোকের ক্ষতি হয়। যখন বলেছে আমার ঠাকুরের পদে লুটিয়ে পড়েছে আমার ওই কার্তিক,
ঠাকুর আমি না জেনে বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। বলে কার্তিক, দোষ তোমার নয়, তোমায় যে মায়ায় আবদ্ধ করে রেখেছে দোষ তোমার নয়। তবে কার্তিক, এই বাচ্চাদের নিয়ে এসেছো, দেখেছো কত বড় মেলা মিলেছে এখানে, ধারে কিছু পয়সা করি আছে? বলে হ্যাঁ বাবা, কিছু পয়সা করি এনেছিলাম। বলে যাও, ওগুলো নিয়ে ওই ভক্তদের নিয়ে সব সেবা করিয়ে দাও, যাও। আজ কার্তিক বলেছে, ও বাবা, যদি ওদের সেবা করে দিই তাহলে এপার থেকে ওপার হবানি কি করে? আমার দয়াল বলেছে, ও কার্তিক, ওই কারে কখন এপার থেকে ওপার করতে হবে, কারে কখন আনতে হবে, ও দায়িত্ব তোমার না। কারে কখনো পার করতে হবে, কারে কখন আনতে হবে, ও দায়িত্ব তোমার না, ও দায়িত্ব আমার। যাও, তুমি যে পয়সা করে নিয়ে এসেছো ওই বালকদের নিয়ে গিয়ে সেবা করে আসো। আজ যখন সেবা করে এসেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তখন কার্তিক এসে আমার ঠাকুরের শ্রীচরণে প্রণাম করে বলেছে, বাবা এবার তাহলে আমি আসি। আবার চলছে কেমন করে, মুখে জয় হরি বল, গৌর হরি বল বলছে, আর ওই ডঙ্কা কীর্তন করতে করতে ওই ছোট বাচ্চাদের নিয়ে চলেছে আমার ওই কার্তিক। সন্ধ্যা ঘনিয়ে এসে গেছে, ঘাটে গিয়ে দেখে একজনও মাঝি মোল্লা কেউ নেই। আজ ওখানে গিয়ে আমার দয়ালকে ডাকছে, হে হরি, হে দয়াময়, তুমি তো বলেছিলে কাকে কখনো পার করতে হয়, কাকে কখন আনতে হয়, ও দায়িত্ব আমার। তাহলে আজ আমরা কি করে পারাপার হব? ছোট বাচ্চাদের নিয়ে যখন কান্নাকাটি করছে, একদম জেলে তারা সারাদিন জাল ফেলেছে, একটাও মাছ পায়নি। যখন মাছ না পেয়েছে, ওই জেলে ভাইরা বলছে, দেখ রে, সারাদিন তো আমরা কষ্ট করলাম কিন্তু একটাও তো মাছ পেলাম না, তবে একটা কাজ করা যাক, এই আমাদের শেষের খ্যাপ। তবে বাবা হরিচাঁদের নামে দোহাই দিয়ে আমরা আজ একটা মানুষ করব, যদি এই ঘাটে কোনো হরিভক্ত আসে তাদের আমার বিনামূল্যে পার থেকে পার করে দেব। আজ যখন দোহাই দিয়ে বাবা হরিচাঁদ বাবা হরিচাঁদের নামে দোহাই দিয়েছে, দোহাই বাবা হরিচাঁদ, যদি এই ঘাটে কোনো হরিভক্ত আসে তাদের আমরা বিনামূল্যে পার থেকে পার করে দেব। এই বলে আজ যখন জাল ফেলেছে জেলে জলে, এখন আর তুলে আনতে পারে না, এত মাছ পড়েছে। এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলেছে, ওরে গিয়ে দেখ কোথাও কি সেই হরিভক্ত আছে নাকি, গিয়ে দেখ, যাদের দোহাই দিলে পরে সারাদিনের কষ্ট বিফলে যায় না, সেই হরিভক্ত কোথায় আছে কিনা গিয়ে একবার দেখে আয়, তাদের আমরা বিনামূল্যে পার থেকে পার
পার করে দে। হরি ভক্ত এমন একটা ভক্ত, ভগবান পর্যন্ত ভক্তের ব্যথা সহ্য করতে পারেন না। তাই আজ যখন হরি ভক্তের দোহাই দিয়েছে, মাছ আর টেনে তুলতে পারছে না, ওই ভাইকে গিয়ে বলছে, ও ভাই চলো তারা করি আমার তরির পরে এসে বসো, তোমায় আমরা বিনা বললে ওই পার থেকে ও পার করে দেব। ও ভাই তোমরা এসে আমার তরির পরে একবার বসো। আজ যখন ভাই সবে সে তরির পরে বসেছে, যখন মাছ গানে বেয়ে চলেছে তরি, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলেছে, ও ভাই, ও ভাই একবার সে দেখো, এ ভাই দেখ দেখ দেখ, আমরা যেই মানুষকে ওড়াকান্দি দেখে এসেছিলাম, দেখ সেই মানুষ বইটা হাতে আজ আমাদের পার করে দিচ্ছে। এ ভাই এ ভাই ভাই একবার সে দেখ,
মানুষ নিজে হাতে আজ বই খাওয়াইছে। আজ ভক্তগণ দেখে আশ্চর্য হয়ে গেলেন। আজ ভক্তগণ গিয়ে আমার দয়াল চরণে গিয়ে পড়লেন। সত্যি না জেনে করেছি, একবার ক্ষমা করে দাও ঠাকুর। আমার দয়াল হরিচাঁদ ভক্তের জন্য আজ নিজে হাতে বই খাওয়াইছে। আর আমার দয়াল প্রভু আমার কৃষ্ণ তিনিও ভক্তের জন্য দাসখত দিচ্ছেন। হ্যাঁ, আমি যখন ওইখানে গিয়েছি তখন আমার এই গুরু মা, দিদি বলি অবশ্য, কিন্তু ঠিক তা নয়, গুরু মা মানে সুবর্ণর মা, ওই যে বসে আছে। উনি বলছে যে কীর্তন তো করছো, তাই একটু একটু আলোচনা করো। আর দেখেন দিদি এখন আলোচনা করার সময় নয়, কয় হবে না, হবে না। এখন সেই সাধুর মুখের পানি তাই ঘটে গেছে। এখনো সাধুর মুখের পানি অনেক সময় ঘটে যায়। তাই এই দুই কথা যা হলো ওনার জন্য, আমার জন্য না, বা আমার ছেলের জন্য নয়। এই 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 মান ওরে একদিন কমলিনী প্রেমের ছলে দাসকতে দাস শিকার হলে সহস্তে দাস ক্ষত দিয়ে তাই হলে প্রেম ঋণে কমলিনী প্রেম ছলে দাসকতে দাস শিকার হলে সহস্তে দাস দিয়ে তাই হলে প্রেম ঋণে। সেই মহাজনের ত্রাসে রূপ যে বেপা লালিয়ে সে সেই মহাজনের ত্রাসে রূপ যে বেপা লালিয়ে সেই মেয়ের হাত বাঁধবি কিসে চিনবে বাঁকা নয়নে। সেই মেয়ের হাত বাঁধবি কিসে চিনবে বাঁকা নয়নে। ও প্রাণের ভাই রে কালো
বনে ওরে তুই সে মনের মানুষ রসের গোড়া গুরু সাদের হৃদয় ধরা মনসুরি করে সোনা পালাইবি কোনখানে তুই সে মনের মানুষ রসের গোড়া গুরু সাদে হৃদয় ধরা মানসুরি করে সুরা পালাইবি গোলক গোলক সাতার বিরাগ ভরে ডুবলো রে তার রূপসাগরে গোলক সাতার বিরাগ ভরে ডুবলো রে তোর ভাবসাগরে ওরে গোলক সাতার রূপসাগরে ডুবলো রে তার ভাবসাগরে গোলক সাতার বিরাগ ভরে ডুবলো রে তোর ভাবসাগরে ওই কর্মী গানি তারকে রে অন্তরে সারণে আয় করবি কি আমি তারকে রে আনতে রেখো ওই কর্মী গানি তারকে রে অন্তরে সারণে তারকে রে আনতে রেখো সারবে ও কানাই ভাই ভাই রে কানাই ভাই ওই রে ও ভাই জামাই কর্মী গানি তারকে রে অন্তে রেখো স্মরণে করবি কি আমি ও সারবে অন্তে রেখো দাদা কাশি আসুন পান্তে রেখো সারবে দাদা কাশি স্মরণে পান্তে রেখো সারবে কর্মী গানি তারকে রে অন্তে রেখো স্মরণে ওই করবি জানি তারকে রে পান্তে রেখো সারবে অন্তে রেখো স্মরণে অন্তে রেখো স্মরণে পান্তে রেখো সারবে পান্তে রেখো সারবে কর্মী গানি তারকে রে অন্তে রেখো স্মরণে করবি জানি তারকে রে পান্তে রেখো সারবে অন্তে রেখো স্মরণে ওই পান্তে রেখো সারবে অন্তে রেখো স্মরণে পান্তে রেখো সারবে কর্মী গানি তারকে রে অন্তে রেখো স্মরণে